এবার আপনাদের সরাসরি দেখাচ্ছি বেলুর মঠ। তিথি অনুযায়ী ষষ্ঠী পড়ে গিয়েছে। বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদোৎসব, বোধন শুরু বেলুর মঠে। বোধন কথার অর্থ জাগরণ বা জাগ্রহ করা, মানে দেব দেবীদের নিদ্রাকালের অবসানে নিদ্রাভঙ্গের এই উদ্যোগ। वेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ गणानां त्वा गणपतिं हवामहे प्रियाणां त्वा प्रियपतिं हवामहे निधीनां त्वा निधिपतिं हवामहे वसो मम। ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति। ॐ सूर्यः सोमो यमः कालो ॐ सूर्यः सौमो यमः काल सन्ध्ये भूतान्यः क्षपाः पवनो दिक्पतिर्भुविराकाशं खचरामरः ब्राह्म्यं शासनमास्थाय कल्पध्वं इह सन्निधिं। संकल्प। বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদোৎসব। বেলুর মঠের ছবি আপনাদের দেখাচ্ছি। ষষ্ঠী বোধন থেকেই শারদোৎসবে শুরু হয় বেদান্ত সিদ্ধান্ত মতে। আজ তাই ষষ্ঠীর বোধন শুরু বেলুর মঠে। বাংলায় দেবীর বোধনের সঙ্গে রামায়ণের যোগ রয়েছে, আপনারা জানেন। রাবণের বিনাশের জন্য শোনা যায় রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন, যা নিয়ম অনুযায়ী অকাল বোধন। শারদীয় পুজোয় ষষ্ঠীতে বোধন মন্ত্রে এই বিষয়ের উল্লেখ রয়েছে। পুজো করার আগে বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন বলে রামায়ণে কথিত আছে। দেবীর বোধন থেকেই শুরু হয় মায়ের আরাধনা, নানা আচার উপাচার। ষষ্ঠী তিথিতেই দুর্গা মুখের আবরণ উন্মোচন করা হয়। ষষ্ঠীর এই বোধনের শুরুতেই যে ছবি আপনারা দেখলেন, সংকল্প করা হচ্ছে, অর্থাৎ কল্পারম্ভ। ষষ্ঠীর সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় মা দুর্গার বোধন। তারপর দশভুজার সামনে গোটা পুজো পর্বে কোনো বিঘ্ন না ঘটার প্রার্থনা করা হয়। ঘট এবং জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করে সেখানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। তারপরই শুরু হয় দুর্গার বোধন। এছাড়াও বোধনের পরে থাকে অধিবাস, আমন্ত্রণের পর্ব। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে যে ছবি আপনারা দেখছেন, তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এভাবেই ষষ্ঠীর আচার পালিত হয়। বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠেও চলছে শারদোৎসব। বোধনের মাধ্যমে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। বেলুরের পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কাশীবোস লেনের ছবি। ষষ্ঠীর আচার চলছে। বোধনের মাধ্যমেই মনে করা হয় পুরাণ মতে বোধনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। আর এই নিয়মের পরেই সকল দেবদেবী, তার সঙ্গে মহিষাসুরেরও পুজো করা হয়। ষষ্ঠীর সেই বোধনের ছবি আপনাদের দেখাচ্ছি বেলুর মঠ এবং কাশীবোস লেন থেকে সরাসরি। বেলুর মঠের ছবি দেখাতে দেখাতে একটু কথা বলে নি। সহকর্মী দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস। দেখো, অবশ্যই বেলুর মঠ, দুর্গা পুজো মানে বেলুর মঠ, তার একটা আলাদা রীতি রয়েছে এবং সেই রীতি মেনেই অর্থাৎ বেদান্ত সিদ্ধান্ত মতে সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বেলুর মঠে। আমরা জানি আজকে অর্থাৎ পঞ্চমী আছে, কিন্তু তাদের যে একটি আলাদা সিদ্ধান্ত মত রয়েছে, সেই মতেই তারা কিন্তু পুজো করে আছেন। এবং সন্ধ্যা আরতি, আজকে সন্ধ্যা আরতির পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির পর থেকেই কিন্তু শুরু হয়ে গেল বেলুর মঠের শারদোৎসব। কার্যত সন্ধ্যা সন্দীপ বা বোধন
সেই বোধন দিয়েই পুজো শুরু। আর তারপরেই তুমি বলছিলে এরপরে আদি অধিবাস রয়েছে, সব রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেলুর মঠে কিন্তু ইতিমধ্যেই মানুষের ভিড়, অর্থাৎ বহু মানুষের ভিড় জমেছে বেলুর মঠ এলাকায়। তার কারণ বেলুর মঠের পুজোর একটা আলাদা একটা ঐতিহ্য রয়েছে। এবং আমরা জানি বেলুর মঠেই কিন্তু প্রথম রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শুরু হয়েছিল কুমারী পুজো, যা আগামী অষ্টমী পুজোতে সেই কুমারী পুজো হবে। ফলে বেলুর মঠের পুজো এবং তার জন্যই প্রস্তুত গোটা বাংলা, আর বাংলাকে উপহার দিতে প্রস্তুত বেলুর মঠ। একেবারে বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠে ষষ্ঠীর বোধন শুরু হয়ে গিয়েছে। কল্পারম্ভ, তারপর অধিবাস, নানা উপাচারের মধ্যে দিয়ে চলছে ষষ্ঠীর বোধন। কাশী বোস লেনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেবীর বোধনে উৎসব শুরু, সেই ছবি আমরা দেখাচ্ছি কাশী বোস লেন থেকে। একদমই, অর্থাৎ অশুভকে নাশ করতে যে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল, সেই আহ্বানকে স্মরণ করে সেই আহ্বানের রীতি অনুযায়ী এই মুহূর্তে কাশী বোস লেনেও সেই একই মতে এই যে বোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে কথা তুমি বলছিলে, চণ্ডী পাঠের মাধ্যমেই এই যে দেবীর বোধন, দেবীকে আহ্বান করা, এই দেবীকে আহ্বান, তার যে মন্ত্র দেবী চণ্ডী, সেই চণ্ডী মন্ত্রে তাকে চণ্ডী পাঠ করে তাকে আহ্বান করা হয়। তারপর বোধনের বিভিন্ন রীতি রয়েছে, সেই সমস্ত রীতি পালন করে, আচার পালন করে এরপর হবে অধিবাস, অর্থাৎ মায়ের আজ প্রাণ প্রতিষ্ঠা হবে। শুধু মা নয়, দেবী দুর্গার সঙ্গে তার যারা সন্তান সন্ততি এসেছেন এবং রয়েছেন শিব এবং তার সঙ্গে একেবারে কল্পারম্ভ, বোধন, অধিবাস, আমন্ত্রণ, আর তার মধ্যে দিয়েই ষষ্ঠীর বোধন শুরু। দুই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি।